أرض يختلف فأتى النبي صلى الله عليه وسلم فقال إني سائلك عن ثلاث لا يعلمهن إلا نبي فما أول أشراط الساعة وما أول طعام أهل الجنة وبما ينسب الولد إلى أبيه أو إلى أمه فقال النبي صلى الله عليه وسلم أخبرني بهن جبريل آنفا قال جبريل قال نعم قال ذاك عدو اليهودي وقال من كان عدوا لله وملائكته وجبريل وميكال فإن الله عدو للكافرين فأما أول أشراط الساعة فنار تحشر الناس من المشرق إلى المغرب وأما أول طعام أهل الجنة فزيادة كبد حوت وإذا سبق ماء الرجل على ماء المرأة نزع الولد وإذا سبق ماء المرأة على ماء الرجل نزعت فقال عبد الله بن سلام أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على روح سيدنا محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبر وعلى آله وأصحابه وسلم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى दरे पथ को छुपाना हर गोशा बगोशा में हवा तेरा पसीना एक आग लगी दिल में मेरी किसको कहोगी जमजम भी पिया फिर न गिया आग जिगर की जमजम भी पिया फिर न गिया आग जिगर की दिल मेरा तस्वीर किया एक अरबी ने मक्की मदनी हाशिमिया मुतलबी है मक्की मदनी हाशिमिया मुतलबी है नहायत काबिल एहतराम सदर इजलास मंचे अलंकृत जातिर दिशरी उलमाए केराम আমার ফিতরের সমতুল্য মুরব্বিয়ানে বেজান ইসলাম পাগল নবী প্রেমিক তরুণ যুব সমাজ এর দলিল প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন নিজের সব গোত্রীয় লোকেরা কুরাইশ বংশের লোকেরা নিজের আপন সাক্ষাৎ চাচা মিস্টার আবুল আহাব সবাই নবীজির উপর আন্দোলন জুলুম নির্যাতনের স্টিম রোলার যখন চালিয়ে দিচ্ছিল নবী যখন কুক্ষিগত কুণ্ঠাসা হয়ে পড়লেন একদিন মনে মনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের মধ্যে একটা আশা করছেন আল্লাহ মুসা নবীর হাতে যেভাবে লাঠি সাফ হয়ে যেত ঈসা আলাইহিস সালাম যেভাবে মুর্দাকে 500 বছরের পুরাতন মুর্দাকে ডাক দিলে জিন্দা হইয়া দাঁড়িয়ে যেত এই ধরনের কোন কঠিন মুজিজা আল্লাহ যদি আমাকে দিতেন তাহলে বেঈমান নাস্তিকদের মোকাবেলা করাটা সহজ হয়ে যেত মনে মনে আল্লাহর কাছে আশা করছে আল্লাহ যদি আপনি আমাকে মুসা নবীর মতো কঠিন কোন মুজিজা আল্লাহ তুমি আমাকে দিতেন ঈসা পয়গম্বরের মতো যদি এরকম কঠিন মুজিজা আমার হাতে থাকতো তাইলে আমার এই বেঈমান নাস্তিকদের
নাস্তিকবাদীদের মোকাবেলা আমার জন্য সহজ হইত। মনে মনে যে আশা করছেন, মনের তামান্না গবেষণাও আল্লাহ দেখেননি না দেখেন না, আল্লাহ বুঝে ফেলছেন, দেখে ফেলছেন। নবীজির মনের আশার জবাব আল্লাহ পাক তাফসীরের কিতাবে আছে, রাওয়ায়াতে আল্লাহ সূরাতুল ইনশিরাহের প্রথম 4 আয়াত নাযিল করে দিয়েছেন। জোরে সুরে কোন আল্লাহু আকবার। নবীজি মনে মনে আবেদন, মনে মনে আশা করলেন কি আর পাইলেন কি? মনে মনে আশা করছিলেন মুসা নবীর লাঠির মুজিজার মতো শক্ত মুজিজা। আর আল্লাহ বলতেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক। ওগো আমার প্রিয় হাবিব, মুসা নবীর মতো লাঠির মুজিজা আমি আল্লাহ আপনাকে দান করতেছি না গো। ঈসা নবীর মতো মুজিজার আশা করবেন না। তাদের মুর্দাকে জিন্দা করে দেখালো, লাঠিকে সাপ বানিয়ে দেখালো, এই ধরনের অলৌকিক ঘটনা দিয়ে আপনি উপস্থিত দর্শকদের মন আকর্ষণ করতে পারবেন। কিন্তু কিয়ামত পর্যন্ত যেই আপনার দিনটা হবে পূর্ণাঙ্গ, কিয়ামত পর্যন্ত আপনার ধর্ম চলবে। ওগো আমার প্রিয় হাবিব শুনুন, কিয়ামত পর্যন্ত যত বড় বড় বিজ্ঞানী, যত বড় বড় জ্ঞানী বিজ্ঞানী আপনার উম্মতের ভিতরে আমি আল্লাহ জন্ম দিব, আমি আল্লাহ তৈরি করে দিব আপনার উম্মতের ভিতরে। এত বড় 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 বিজ্ঞানী তৈরি হয়ে যাবে, যারা ঘন্টার ভিতরে মঙ্গল গ্রহে পর্যন্ত পৌঁছে যাবে। আওয়াজ তোলে কোন ঠিক না বেঠিক? চাঁদের দেশে চলে যাবে। এত বড় কঠিন কঠিন, এত বড় বড় বিজ্ঞানী আপনার উম্মতের ভিতরে তৈরি হবে। ওগো আমার প্রিয় হাবিব, এই জন্য মুর্দাকে জিন্দা করে দেখাইলেই যথেষ্ট হবে না, লাঠির মুজিজা দেখাইলেই যথেষ্ট হবে না। এই ধরনের মুজিজা দেখালে উপস্থিত জনগণের মন আকর্ষণ করতে পারবে, কিন্তু কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীদের মোকাবেলা করা সম্ভব হবে না। ওগো আমার প্রিয় হাবিব শুনুন, ওই সকল বিজ্ঞানীগণের মোকাবেলা করতে হলে, অতি মহারথী সেরা বিজ্ঞানীদের মোকাবেলা করতে হলে আমি আল্লাহ আপনাকে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার সিনাটাকে তামাম পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের জন্য আইলি জামিল উলুমি ওয়াল হিকমতি। ওগো আমার প্রিয় হাবিব শুনুন, আলাম নাশরাহ লাকা সাদরাকা, আমি কি আপনার সিনাটাকে উন্মোচন করে দেই নাই তামাম পৃথিবীর সকল বিজ্ঞানের জন্য, সকল জ্ঞানের জন্য? আমি আল্লাহ আপনার সিনাটাকে কি উন্মোচন করে দেই নাই? মানে কথা হলো, আমি আল্লাহ আপনার সিনার ভিতরে কিয়ামত পর্যন্ত সকল বিজ্ঞানীগণের থিওরি আপনার সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছি। কেন? কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানী আগমন করবে আপনার হাদিসের সামনে, আপনার হাদিসের বিজ্ঞানের সামনে তারা মাথা নত করবে, হেষ্ট মাথা করবে। আমার বন্ধুগণ, বাস্তব প্রমাণ হলো গো, একটা একটা করে আজকে বিজ্ঞানের থিওরি, একটা একটা করে আধুনিক বিজ্ঞান আল্লাহর নবীর হাদিসের সামনে মাথা নত করতেছে। আল্লাহু আকবার। যেমন আমি একটা দেখাই, আপনারা দেখেন, বুখারী শরীফের 172 নম্বর হাদিস। وبه قال حدثنا عبد الله بن يوسف قال حدثنا مالك عن ابي الزناد عن الأعرج عن ابي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا ولغ الكلب في إناء أحدكم فليغسله 7 مرات فليغسله 7 وفي رواية الترمذي فليغسله 7 وافره 7 بالتراب
আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, কুকুর যদি মাইক সাইডে দেখে রে, ওপারে যাও, মাইকের আওয়াজ সাইডে দেখে রে। আল্লাহ নবী বলেন, কুকুর যদি কোনো বর্তনের মধ্যে যদি জিহ্বা দিয়া সাটা দেয় গো, কুকুরের বর্তনের মধ্যে খাবারের মধ্যে জিহ্বা দিয়া সাটা দেয় কিনা দেয় না? আওয়াজ তুলে কর। কুত্তা যদি জিহ্বা দিয়া লেওয়া দেয়, এই বর্তন কি পবিত্র থাকবে না অপবিত্র? আওয়াজ তুলে বলেন, ফাঁকবে না ফাঁক? আল্লাহ নবী বলেন, কুকুর যদি ওয়ালাগাল কালবু ফি ইনায়া হাদিকুম, তোমাদের কোন বর্তনের মধ্যে সাটা দেয়, ফালইউহরিকহু, এটাকে ঢেলে ফেলে দিতে হবে। এটা আর খাবার যাবে না, আর খাওয়া যাবে না, খাবার ফেলে দিতে হবে। তাও যথেষ্ট নয়, ওয়ালিয়াসিলহু সাবআ মাররাতি। আল্লাহ নবী বলেন, ওই পাত্রটা কি পবিত্র করতে হলে 7 বার পানি দিয়ে ধৌত করতে হবে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে, আর 8ম বারের সময় মাটি দিয়ে মাঞ্জন করতে হবে। আজ থেকে 200 বছর আগে তাম পৃথিবীর সেরা বিজ্ঞানীগণ এই হাদিসটাকে নিয়ে গবেষণা করতেছে। তারা বলে, ইসলাম ধর্মের শরীয়তের মধ্যে যে কোনো নাপাকি 3 বার ধুইলে পবিত্র হয়ে যায়, কিন্তু ইসলামের নবী কেন 7 বার ধৌত করার কথা বলল কুকুরের সাঠা? কুকুরে যদি সাঠা দেয়, তো ইসলাম ধর্মের নবী বলছে এটার দৈতুই কয়বার? 7 বার। অথচ প্রস্রাব পায়খানা যা কিছু আছে সবকিছু মাত্র 3 বার ধুইলেই পাপ হয়ে যায়। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু কুত্তায় যদি জিহ্বাইতে সাটা দেয়, এটা কেন 7 বার ধৌত করার কথা ইসলামের নবী দিল? তারা করতেছে গবেষণা। গবেষণা কইরা কুকুরের জিহ্বার লালা একটা গ্লাসের মধ্যে রাখছে, পাত্রের মধ্যে গ্লাসের ভিতরে রাখা অনুবীক্ষণ যন্ত্র দিয়া দেখতেছে এই কুকুরের জিহ্বার লালার মধ্যে হাজার হাজার রোগ জীবাণু কিলমিল কিলমিল করতেছে। আল্লাহু আকবার। ওই বিজ্ঞানীগুলো বলতেছে ইসলাম ধর্মের মহানবী সবকিছু 3 বার ধৌত করার কথা বলেছে, কিন্তু কুকুরে যদি জিহ্বা দিয়ে সাটা দেয় গো, এই নাপাকিটা ধৌত করতে হবে 7 বার। কেন বলল? এত রোগ জীবাণু আর কোন নাপাকির মধ্যে নাই, প্রস্রাব পায়খানার মধ্যে তো কোন রোগ জীবাণু নাই, এটা শুধুমাত্র নাপাক। কুকুরের জিহ্বার যেই নালা রয়েছে, সেই নালার মধ্যে রয়েছে শত শত রোগ জীবাণু। এই কারণে ইসলাম ধর্মের নবী 7 বার ধৌত করার কথা বলেছে। আবার গবেষণা শুরু করছে, তাইলে 8 বারের সময় মাটি দিয়ে কেন মাঞ্জন করার কথা বললো? বিজ্ঞানীরা গবেষণা করতেছে যে এই যে কুকুরের জিহ্বার মধ্যে যে জীবাণু আছে, এই জীবাণু গ্লাসের মধ্যে রাখছে, এটাকে নাশ করার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন, রাসায়নিক মেডিসিন ছাড়তেছে। এই জীবাণু একটাও মরে না। এরপরে কয় ইসলাম ধর্মের নবী মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি যে বলছে যে মাটি দিয়ে মাঞ্জন করার জন্য, তাইলে দেখি মাটির ধুলোবালু দিয়ে দেখি যে নাশ হয়নি। ধুলোবালু যখন এই জীবাণুর মধ্যে ছেড়ে দিছে, 1 ঘন্টা পরে গ্লাসের ঢাকনা সরাইয়া এখন অনুবীক্ষণ যন্ত্র লাগিয়ে দেখে একটা জীবাণু নাই, মারা গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার শুনুন, ওই 200 বছর আগের তাম পৃথিবীর সেরা বিজ্ঞানীরা বলেছিল আমাদের হাতে কত অনুবীক্ষণ যন্ত্র আছে, কত মেশিন আছে, কত গবেষণার বস্তু আছে,
আমরা গবেষণা কইরা আমরা পাইলাম কুকুরের জিহ্বার লালার মধ্যে শত শত রোগ জীবাণু। কিন্তু হাজার হাজার বছর আগে ইসলাম ধর্মের নবী, উনার কাছে কোনো টেলিস্কোপ ছিল না, উনার কাছে কোনো মাইক্রোস্কোপ ছিল না, উনার কাছে কোনো ধরনের অণুবীক্ষণ যন্ত্র ছিল না, কোনো যন্ত্রপাতি ছিল না, কোনো গবেষণা ছাড়াই ইনি বলতে পেরেছে কুকুরের জিহ্বার মধ্যে এই ধরনের রোগ জীবাণু আছে। এই জন্য অন্য সকল নাপাকির চাইতে এটাকে 7 বার দোয়ার কথা বলেছে, সাথে সাথে মেডিসিনও উল্লেখ করে দিছে। এই কুকুরের জিহ্বার লালা ধ্বংস করতে হলে মাটি দিয়ে মাঞ্জন করতে হবে। সঠিক মাটি হলো এই জীবাণুনাশক, আর কোনো মেডিসিন নাই। সুতরাং ইসলাম ধর্মের নবী হলো পৃথিবীর সেরা বিজ্ঞানী। 200 বছর আগের বিজ্ঞানীরা মাথা পেতে মাইনে নিছে বুখারী শরীফের 172 নম্বর হাদিস নিয়ে গবেষণা করে যে আমরা নবীজির উপর আর কোনো বিজ্ঞানী হতে পারে। আমার বন্ধুগণ, আমি বুখারী শরীফ থেকে 4480 নম্বর হাদিসটা পাঠ করছি। হাদিসটা শুনলে, তরজমা শুনলে বুঝতে পারবেন নবীজিকে আল্লাহ কি কেমন জ্ঞান দিয়েছিলেন। 2 নম্বর, وبه قال حدثنا عبد الله بن منير انه سمع عبد الله بن بكر عن حميد الطويل عن ابن شهاب الزهري عن انس بن مالك رضي الله تعالى عنه قال سمع عبد الله بن سلام بقدوم رسول الله صلى الله عليه وسلم المدينة وهو في أرض يختلف فأتى النبي صلى الله عليه وسلم فقال إني سائلك عن 3 لا يعلمهن إلا نبي فما أول أشراط الساعة وما أول الطعام في الجنة وبما ينزل الولد إلى أبيه أو إلى أمه فقال النبي صلى الله عليه وسلم أما أول أشراط الساعة فنار تحشر الناس من المشرق إلى المغرب وأما أول الطعام في الجنة فزيادة كبد حوت وإذا سبق ماء الرجل على ماء المرأة نزغت وإذا سبق ماء المرأة على ماء الرجل نزغت الولد أو كما قال النبي صلى الله عليه وسلم সবাই দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিকের riwayat বুখারী শরীফের 4480 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম। তাও বলা হতো তাওরাত, জবুর, ইনজিল কিতাব, 3 কিতাব নাকি উনি মুখস্থ করেছিলেন। সুবহান। দুই একজন যারা বলছে কিছু হা না কইও, একটু জোরে কোন আল্লাহু আকবার। 3 কিতাবের হাফিজ হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম, ইসলাম ধর্ম গ্রহণ কইরা কোরআনেরও হাফিজ। সুবহান। 4 আসমানি কিতাবের হাফিজ দুনিয়াতে নাই। কিন্তু মুহাক্কিকিন বলেছেন যদি তালাশ করে বাইর করতে হয় তাহলে একজনকে বলা যেতে পারে, ইনার নাম হইল আব্দুল্লাহ ইবনে সালাম। সুবহানাল্লাহ। এই আসমানি 4 কিতাবের হাফিজ। আশ্চর্য বিষয় হলো তাওরাত কিতাবের জন্ম মুসা নবীর উম্মতের মধ্যে তাওরাতের কোনো হাফিজ জন্ম নেয় নাই। দাউদ আলাইহিস সালামের উম্মতের মধ্যে জবুর কিতাবের হাফিজ জন্ম নেয় নাই। ঈসা নবীর উম্মতের মধ্যে ইনজিল কিতাবের হাফিজ জন্ম নেয় নাই। কিন্তু ইতিহাস প্রমাণ করে এই কথা যে আমরা নবীর উম্মত সাহাবী ওই তারার কিতাবেরও হাফিজ। কিন্তু ইহুদিদের সরদার ইসলাম এখনো গ্রহণ করে নাই। আল্লাহ নবী মক্কা ছেড়ে যখন মদিনায় যখন হিজরত করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম যখন শুনলেন মক্কা থেকে একজন নবী মদিনায় আগমন করেছে, ওয়া হুয়া ফি আরদিন ইখতারিফু, উনি উনার খেজুরের বাগানের মধ্যে পরিচর্যার কাজ করতেছেন। হঠাৎ করে কে জানি বলতেছে গো, মক্কা থেকে একজন নবী দাবিদার, একজন লোকে নবী দাবি করে মদিনায় আগমন করেছে। ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিদের মধ্যে
সবচাইতে বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম সবাইকে ডেকে বলতেছে, আমাকে সুযোগ দাও, আমাকে রাস্তা দাও, আমাকে সুযোগ দাও। আমি মুহাম্মদকে এমন 3টা প্রশ্ন করব, যেই 3টা প্রশ্ন করলে সে ধরা খেয়ে যাবে সে কি সত্য নবী নাকি বেজাল নবী। আমার 3টা প্রশ্ন করলেই সেই জবাব আমি পেয়ে যাব, আমি সমাধান দিতে পারবো সে সত্য নবী নাকি বেজাল নবী। একটু সুযোগ দাও আমাকে। আও আইয়া কয়, ইন্নী সাইলুকা আন সালাসি, আমি তোমারে 3টা প্রশ্ন করব, লা ইয়ালামুহুন্না ইল্লা নবী। হে মুহাম্মদ শুনো, এমন 3টা প্রশ্ন করব যেই 3 প্রশ্নের জবাব নবী ছাড়া কেউ দিতে পারবে না। যদি তুমি সত্য নবী হয়ে থাকো, যদি তুমি আল্লাহর সত্য পয়গম্বর হয়ে থাকো, অবশ্যই আমার 3 প্রশ্নের জবাব দিতে পারবে। আর যদি তুমি বেজাল নবী হয়ে থাকো, মিথ্যা দাবিদার, নবুয়তের দাবিদার যদি হয়ে থাকো, তুমি অবশ্যই আমার 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না। আমি আমার 3টা প্রশ্ন করতে চাই। আল্লাহ নবী বলেন, ওরে আব্দুল্লাহ ইবনে সালাম শুনো, 3 প্রশ্ন নয়, 3000 প্রশ্ন, যত প্রশ্ন করতে পারো তুমি তোমার প্রশ্ন করো, অবশ্যই ইনশাআল্লাহ আমি তোমার সকল প্রশ্নের জবাব দিতে রাজি আছি। ক্ষমতা আছে না নাই? নবীজির ক্ষমতা আছে তো? কেন? আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ইজারাক। আল্লাহু আকবার পড়েন। ওয়া নবীজি শুনো, তাম পৃথিবীর ভিতরে যত জ্ঞান বিজ্ঞান রয়েছে, নাশরাহনাকা সাদরাকা, আমি আপনার সিনাটাকে উন্মোচন করে দিয়েছি। ওগো নবীজি, তাম পৃথিবীর সকল বিজ্ঞান, সকল জ্ঞান আমি আপনার সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছি। আল্লাহ নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, তাম পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাম পৃথিবীর সকল বিজ্ঞানের জ্ঞান, সকল নবী রাসূলগণের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন একা আমাকে দান করে দিয়েছেন। আমার বাবাগণ, বন্ধুগণ, তাওরাত কিতাবের হাফেজ, জবর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ, যত বড় আলিমই হোক না কেন, আমার নবী বলেন আমাকে আল্লাহ পাক তাম পৃথিবীর জ্ঞান দান করে দিয়েছেন। অতএব আমার নবীজিকে প্রশ্ন করে আটকানো সম্ভব নয়। কথা বলেন, সম্ভব? তোমার প্রশ্ন খাও। 1 নম্বর প্রশ্ন, সত্য নবী যদি হতে হইবে, ফামা আউয়ালু আশরাতি সাআ, तमाम পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, একদিন দুনিয়া কিয়ামত হবে। কিন্তু কিয়ামতের সবচাইতে বড় আলামত, আলামতে কুবরা, বড় বড় আলামত গুলোর মধ্যে সর্বপ্রথম আলামত কোনটা হবে, যার দ্বারা বোঝা যাবে পৃথিবী আর বেশি দিন ঠিকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সর্বপ্রথম আলামতে কুবরার মধ্যে সর্বপ্রথম আলামত কোনটা হবে, এটা আপনি যদি বলতে পারেন লক্ষ বৎসর পরে কিয়ামত হবে না কোটি বৎসর পরে কিয়ামত হবে, এটা একমাত্র আল্লাহ জানেন। কিন্তু কিয়ামতের আলামত সম্পর্কে বলতে হলে এটা আল্লাহর তরফ থেকে জ্ঞান ছাড়া সম্ভব হবে? একটু জোরে সরে বলুন, সম্ভব? কোন চিহ্নের দ্বারা বোঝা যাবে পৃথিবী চিরই ধ্বংস হবে? এই জন্য এটা তার দিস দেখি কইতে পারো কিনা। নবী বলেন, তোমার 2 নম্বর প্রশ্ন শেষ করো দেখি। 2 নম্বর প্রশ্ন হলো, হে মুহাম্মদ শুনো, তাম পৃথিবীর সকল মুমিন মুমিনাতকে যখন আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে, জান্নাতের ভিতরে ঢুকাইয়া সর্বপ্রথম আল্লাহ কি দিয়া নাস্তা দিবেন? সমস্ত মুমিন মুমিনাতকে কি দিয়ে আল্লাহ নাস্তা পরিবেশন করা হবে? এটা যদি বলতে পারেন বিশ্বাস করব আপনি সত্য নবী। নবী বলেন, তোমার 3 নম্বর প্রশ্ন বলো, কয় ওয়া বিমা ইয়ানজিউল ওয়ালাদু ইলা আবিহি আও ইলা উম্মিহি। ওগো নবীজি, স্বামী স্ত্রী মিলামিশা করে, একই স্বামী একই স্ত্রীর সঙ্গে মিলামিশা করে, কিন্তু দেখা যায় একবার মিলামিশা করে কোন কন্যা সন্তান জন্ম নেয়, আবার যখন মিলামিশা করে 2 বছর পরে পুত্র সন্তান জন্ম নেয়। একই স্বামী একই স্ত্রীর সঙ্গে একই পদ্ধতির মিলামিশা করলো, একবার কন্যা সন্তান জন্ম নেয়, আবার পুত্র সন্তান জন্ম নেয়। একবার দেখা যায় বাবার গঠন পায়, আবার
আবার দেখা যায় মার গঠন পায়। ওগো নবীজি, দেখি আপনি বলতে পারেন কিনা কিভাবে মায়ের পেটের সন্তান কিভাবে ছেলে হয়ে গো, আবার কিভাবে মেয়ে হয়, কোন সময় ছেলে হয় কোন সময় মেয়ে হয়। যদি আপনি বলতে পারেন, আমি আপনার এই 3 প্রশ্নের জবাব যদি দিতে পারেন, এই মুহূর্তে কালিমা পাঠ করে মুসলমান হয়ে যাব। মাইকের অপারেটর আছে? তোর মাইকে আমারে কষ্ট দিচ্ছে, তোর মাইক ভালো না, আওয়াজে ব্যাট ব্যাট করে। এখন না এই প্রার্থনা ঠিক করতে এই অভিজ্ঞতা নাই, আপনারা বুঝবেন না, আমি বুঝি, এই ক্যাপাসিটার নাই। এখন কথা শুনেন, প্রশ্ন কয়টা? একটা করছে নদীর পারে। জান্নাত থেকে আর সর্বপ্রথম নাস্তা কি? কেউ গেছে 14 গোষ্ঠী, কেউ কথা কন, ইফারো নদীর ইফারো কেউ গেছে? ইফারো থেকে এই পারের খবর কইব করলে তইলে অবশ্যই আরশের সাথে, আরশের মালিকের সাথে কিতাব দিব, কানেকশন থাকতে হবে। মার পেটের ভিতরে সন্তান কিভাবে ছেলে হয় আর কিভাবে মেয়ে হয়, এটা আরেক জগতের, মায়ের পেটের জগৎ আরেক জগৎ, সেই জগতের খবর। কোন সময় কিভাবে ছেলে হইব, কোন সময় মেয়ে হইব, এটা একমাত্র জানেন কে? এই প্রশ্ন খেদ উত্তর দিবে। কিয়ামত কোন চিহ্নের পরে, আলামতের পরে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে আর বেশি দিন ঠিকবে না। 3টা প্রশ্ন করছে বাছাই কইরা, যেটা একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক যার আছে সেই বলতে পারবে, আর কেউ দ্বারা সম্ভব। আল্লাহ রাসূল বলেন, আখবারানি বিহিন্না জিবরিল আনিফা। এই বেটা, তুই প্রশ্ন কইরা শেষ করতে দেরি নাই, জিবরাইল আমার পিছনে দাঁড়ানো, কানে কানে 3 প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। কালা জিবরিল, কালা নাম, কই জিবরিল, কই জিবরাইল, এ তো আস্ত বাটফা। যাকাতু বল ইহুদ, এটা ইহুদি জাতের দুশমন। কেন কয়? আমরার বাপ দাদা 14,000 বছর ধরে আমরা কান্নাকাটি করতেছি, জঙ্গলে বসে বসে সাধনা করতেছি, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছি আমরা মুরব্বীরা 1000 বছর আগ থেকে। আল্লাহ, তুমি সর্বশেষ নবুয়তি বনি ইসরাইলে আমরার বংশের মধ্যে দিও, ইসমাইলের আওলাদে দিও না। আল্লাহ আমরার বাপ দাদার দোয়া কবুল করছেন, সর্বশেষ নবুয়তি যা ইসরাইলের আওলাদে আমরা ইহুদি জাতের মধ্যে আসতেছিল, আল্লাহ এটা কবুল মঞ্জুর করছেন। মাসফত জিবরাইল বাটফারি কইরা বনি ইসমাইলের আওলাদ নিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, কেউ পায়নি দেখি। বাটফারি কে করছে? ভাই আমরা মুরব্বীরা তো কান্নাকাটি কইরা মঞ্জুর করছেন, শেষ নবী তো আমরার বংশ। হি সুরে বাটপারি করছে, কওজুর সুরে নাউজুবিল্লাহ। হে বাটপারিটা করছে, যাকাত বল ইহুদিটা ইহুদি জাতির দুশমন। নাউজুবিল্লাহ কইতান আপনারা। জি কুওয়াতিল গিদাদিল আরশি মাকিন মুতাবিন সাম্মা আবিন। 9টা কসম খায় আল্লাহ বলছেন, এর চাইতে শক্তিশালীও আর কেউ নাই, এর চাইতে বিশ্বস্ত আর কেউ। আল্লাহর সবচেয়ে বিশ্বস্ত শক্তিশালী ফেরেশতা, উনি আল্লাহর হুকুম ছাড়া এক বংশের নবুয়তি আরেক বংশের মধ্যে নিয়ে দিব। এই জন্য বলা হয়, তাম দুনিয়ার মধ্যে যদি কোনো তার সেরা পাগলের জাতি থাকে, ইহুদি জাতি। আর একটু জোরে শুনে খাও, তাম দুনিয়ার মধ্যে যদি কোনো তার সেরা পাগলের জাতি থাকে, তো কোন জাতি? জিবরাইল ঘুরের দুশমন, জিবরাইল বাটপারি করছে। নবুয়তি এটা আল্লাহ নির্ধারণ করছেন না জিবরাইলে করছে? সামনের দিকে আসে। যাই হোক, মাঝখানে আয়াত নাযিল হইছে, আল্লাহ পাক বলেন, যে বলবো আমি আল্লাহর দুশমন, ফেরেশতার দুশমন, জিবরাইলের দুশমন, যে কইব আমি জিবরাইলের দুশমন, মিকাইলের দুশমন, ফাইনাল্লাহা আদুউল লিল কাফিরিন, আল্লাহ তার দুশমন।
সুবহানাল্লাহ। অতএব যারা ইহুদিরা কয় জিবরাইল আমরার দুশমন, আল্লাহ এখন আমি তোরার দুশমন, অতএব ইহুদিরা দুশমন হলেন আল্লাহ, আল্লাহ এরার দুশমন, এরাও আল্লাহর দুশমন। আল্লাহর দুশমনদের সাথে কোনো দোস্তি করা যাবে না, যাবে না, যাবে না। ব্যক্তিগতভাবেও না, সামাজিকভাবেও না, রাষ্ট্রীয়ভাবেও না, আন্তর্জাতিকভাবেও না। এই জন্য কোন ইহুদি রাষ্ট্রের সাথে কোন মুসলিম রাষ্ট্র বন্ধুত্ব করতে পারে, কারণ আল্লাহ বলছেন এরা আমার দুশমন, আমি এরার দুশমন। নবীজি উত্তর দিতেছেন, নুন তুই যেটা লেগে আইছস জিবরাইল তোরার দুশমনই বলা মাইনা নিলাম। কোন তুই যে 3 প্রশ্ন করছিস উত্তর নিতে নি বলে বলেন, যদি বলতে পারেন এই মুহূর্তে কলিমা পড়ুন। যদি আপনি 3 প্রশ্নের জবাব দিতে পারেন মুহূর্তে কলিমা পড়ে মুসলমান হলো। কথা যেন ঠিক থাকে বলে অবশ্যই ঠিক থাকবে, কারণ আমি জানি এই 3 প্রশ্ন নবী ছাড়া কেউ দিতে পারবে। আল্লাহ রসুলের আল্লাহ নবী আমরা খুশি হয়ে গেছেন। এ যখন ফাহাফুক্ত ইয়া হয় আর আইসে এরা সর্দার, এর পিছনে শত শত ইহুদিরা আছে, তাহলে এখন একটা প্লাস পয়েন্ট আছে। যদি এ মুসলমান হয়ে যায় মাতুনে দিকে এর পিছনে দল আছে না, যদি আমি তো উত্তর অবশ্যই দিব, যদি মুসলমান হয় তো গুঠা লাগছে। হয়তো কি বলেন নবী বলেন, আম্মা আউয়ালু আশরাতিস সাআতি ফানারুন তাহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিবি ওয়া আম্মা আউয়ালু তাগামি আহলিল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদি হুতিল ওয়া ইযা সাবাকা মাউর রাজুলি আলা মাইল মারাতি নাযাল ওয়ালাদা ওয়া ইযা সাবাকা মাউল মারাতি আলা মাইল রাজুলি নাযাত আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, ওরে আব্দুল্লাহ শোনো, তোমার প্রশ্নগুলো পৃথিবী ধ্বংস হওয়ার সর্বপ্রথম বড় আলামত কোনটা হবে রে? যেদিন দেখবে পৃথিবীর পূর্ব দিকে একটা আগুনের কুণ্ড জ্বলে উঠবে, পৃথিবীর পূর্ব দিকে একটা আগুন জ্বলে উঠবে, এই আগুনটা শুধু পশ্চিম দিকে দৌড়াবে, সমস্ত মানুষকে দৌড়াইয়া নিয়ে যাবে। পৃথিবীর পূর্ব দিক থেকে ওই আগুন তামাম পৃথিবীর মানুষকে দৌড়াইয়া পৃথিবীর পশ্চিম দিকে নিয়ে যাবে রে। এই আগুনটা অগ্নিকুণ্ড যখন জ্বলে যাবে, পৃথিবীর পূর্ব দিকে আগুন জ্বলবে, পশ্চিম দিকে দৌড়াইয়া নেওয়া সমস্ত মানুষকে দৌড়াইয়া নেবে। এই ধরনের ঘটনা যেদিন ঘটবে বুঝতে হবে দুনিয়া আর বেশি দিন টিকবে না, ও চিরেই দুনিয়া কিয়ামত হয়ে যাবে। এটা আলামতে কুবরা, বড় বড় আলামত গুলোর মধ্যে সর্বপ্রথম আলামত। হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার প্রশ্নের উত্তর হয়েছে না হয়েছে না? এমনি মাথা ঝুঁকাইয়া কয় জি, একেবারে 100 হয়েছে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ইহুদি 14 গোষ্ঠী এরা বসে রয়েছে ভিসিদা, এরার বড় আলিম আইছে, এরার বিশ্বাসে আমরা বড় আলিমের প্রশ্নের উত্তর দিতে পারতো না। এখন উত্তর শুনে বড় আলিমে কয় রাইট 100, আল্লাহু আকবার খাও। এখন হেরা আর কোন কিছু মাথার আছে, বড় হুজুর মাথার মতো করেছে, কয়েছে দেখি কেউ স্যার আপনারা এত ইলিমের বড়াই করলেন, আপনার প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না, কই পাঠাই দিছে, কয় ছিল্লাস না দেখি 2 নম্বর আয় কয় কিনা। আল্লাহু আকবার। 2 নম্বর আল্লাহর নবী বলেন, ওই আব্দুল্লাহ ইবনে সালাম শোনো, ওয়াম্মা আউয়ালু তাগামি আহলিল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদি হুতিল। জান্নাতের ভিতরে যখন সকল মুমিন মুমিনাতকে যখন আল্লাহ ঢুকাইয়া দিবেন, জান্নাতের ভিতরে বিরাট বড় একটা খেলার মাঠ আছে। ওই মাঠের চতুর্দিকে, ও বাবাগণ বন্ধুগণ শুনুন, এই মাঠের খেলার মাঠের চতুর্দিকে গ্যালারি তৈরি করে রেখে দেওয়া হয়েছে। এই গ্যালারির মধ্যে স্বর্ণের কুরসি রয়েছে, স্বর্ণের বানানো চেয়ার রয়েছে। এক একজন জান্নাতি এক একটা চেয়ারের মধ্যে বসবে। কে কোন চেয়ারের মধ্যে বসবে? হাফিজ বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ বুখারী শরীফের সরার মধ্যে নিয়ে আসছেন, যে যে চেয়ারের মধ্যে বসবে গো, সেই চেয়ারের মধ্যে নাম লিপিবদ্ধ করে রাখা হয়েছে। আল্লাহর দরবারে আমরা সবাই তামান্না করি, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, জান্নাতের ওই খেলা দেখানোর গ্যালারির চতুর্দিকে যেই চেয়ারগুলো নির্মিত রয়েছে, আল্লাহ আমাদের জন্য একটা চেয়ার বরাদ্দ রেখে দাও, আমাদের নামটা একটা চেয়ারের মধ্যে উঠাইয়া দাও। সবাই বলেন আমিন।
মাঝখানে বিশ্বকাপ খেলা হবে, চতুর্দিকে গ্যালারির মধ্যে স্বর্ণের কুরসি চেয়ার বানানো, আল্লাহ সবাই বসেইবা, একজন আরেকজনের চেয়ারে বইতো না, সবাই নিজ নিজ চেয়ারের মধ্যে বইব, একটা খেলা হইব, বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ। এটা কি ফুটবল বিশ্বকাপ হবে, না ক্রিকেট বিশ্বকাপ হবে, না ব্যাডমিন্টন হবে, না না কিছু না, দুনিয়ার কোনো খেলা নয়। এটা এমন একটা খেলা যে কোনোদিন দেখছেও না, শুনছেও না, এবং কোনোদিন কল্পনাও করছে না। হাফিজ বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে আনছেন, সেই খেলাটা হইব মাছ বনাম গরু। সুবহানাল্লাহ। কেউ মাছে আর গরু লড়াই করে, কথা কন না? কোনদিন শুনছেন? কোনদিন কল্পনা করছেন? এতে তো ঠিকই আছে, কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না। কারণ মাছ উপ না তাইলে 2 মিনিট পরে মারা যায়, গরু যদি পানিতে নামে তো 5 মিনিটে মারা যায়। আবার এই মাছ আর গরু একটা স্থলজ প্রাণী, একটা জলজ প্রাণী, দুইটাই লড়াইও যেমন তেমন লড়াই না। জান্নাতের সমস্ত জান্নাতীরা এই খেলাটা দেখবো, আল্লাহ এই খেলাটা দেখাইবেন। মাঝপথে এই দুইটা প্রাণী মারামারি করবো, খেলাটা খেলবো। এখন হুইসেল বাজায় দেওয়া হবে। গরুটা কত বড়, এক বর্ণনার মধ্যে আছে গরুর শিংটা নিব একবার আসমান পর্যন্ত উঁচা। সুবহানাল্লাহ। আবার মাছটা কত বড় হইব, বলে মাছটা তো 10 কেজি হবে। 10 কেজি এত বড় গরুর সাথে লড়াই করলে 10 কেজি মাছে হবে নাকি? শুনেন, মাছের লেজটা হইল দুনিয়ার চাইতে 10 গুণ বড়। এখন লড়াই হইতো, লড়াই শুরু হয়েছে, ঠাস ঠাস লড়াই, উভয় পক্ষ লড়াই হবে, একেবারে জমজমাট লড়াই। জান্নাতীরা সবাই খেলাটা দেখবে, উপভোগ করবে, খেলা দেখবে, উপভোগ করবে। কেউ কেউ হার মানাইতে পারে না, কেউ হারে না, মাছও হারে না, গরুও হারে না। লড়াই সিস্টেম হলো, মাছ আক্রমণ করবে লেজ দিয়া, আর গরু শিং দিয়া ফিরাবে, আর গরু আক্রমণ করবে শিং দিয়া, মাছ ফিরাবে লেজ দিয়া। সুবহানাল্লাহ। লড়াই সিস্টেমটা হইল এটা। মাছে আক্রমণ করবো লেজ দিয়া, গরু ফিরাইব শিং দিয়া, গরু আক্রমণ করবো শিং দিয়া, মাছে ফিরাইব লেজ দিয়া। কেউ কেউ রে ফুল্ল ফালাইতে পারে না। একেবারে হাফেনারের শেষ টাইমে গিয়া, ইনজুরি মুহূর্তে, হাদিসের মধ্যে আছে, আরেক রাওয়ায়াতে বদরুদ্দিন আইনি বলেন যে ওই গরুটা 2টা শিং মাছের ফেটি দাঁড়াই দেবে। গরু জয়ী হয়ে যাবে, মাছ হার মানবে, মাছের ভেটটা ভাইরা কলিজাটা বাইরে আইব, আর কলিজাটা বাহিরে আসতে ওই এটা গুনাহ হইয়া সমস্ত জান্নাতীরা সামনে যাইতে দেরি হবে। সুবহানাল্লাহ। ফাজিয়াদাতু কাবিদি হুতি, একটা হলো কাবিদুন কলিজা, জিয়াদা অতিরিক্ত কলিজা, মানে কলিজার সাথে একটা খোলার তুরের মতো তাকে একটা দিল, মাতুন না দরকার, দিল আছে না, দিল, ওই দিল দিয়ে হইব জান্নাতীরার প্রথম নাস্তা। সুবহানাল্লাহ। বলেন কি দিয়া? মাছের দিল দিয়া। আর একটু জোরে এখন, কি দিয়া? মাছের দিল দিয়ে হইব জান্নাতের ভিতরে সর্বপ্রথম নাস্তা। সবাই নাস্তা খাইয়া যখন শেষ, আল্লাহ গরুকে বলবেন, এই মাছকে বলবেন আবার জিন্দা হইয়া যাও, মাছ আবার জিন্দা হয়ে যাব। এরপরে আবার লড়াই শুরু হইব, লড়াই হইতে 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 দ্বিতীয় আফেনারের শেষের দিকে মাছে তার লেজ দিয়ে একটা বাড়ি দিব। এই সময় গরু ফিরাইতে পারতো না, মাছের আস্তাটা লেজ গরুর ফ্যাক্টরে বাইরে দিব, গরুর কলিজাটা বাইরে আসবে। গরুর কলিজা বাইরে আসতে দেরি, গুনাহ হইয়া সকলের সামনে যাইতে দেরি নাই। এখন দুনিয়ার খেলা দেখার জান্নাতের খেলা দেখায় একটা বেশ কম বুঝে। দুনিয়ার মধ্যে যারা খেলা দেখে, যারা খেলা দেখে, এরার প্রশংসই বড় ক্ষমতা নাই। জান্নাতের ভিতরে আল্লাহ যে খেলা দেখাইবা, যে প্লেয়ারের খেলা দেখবেন, প্লেয়ারের কলিজা দিয়া নাস্তা করাইবা। জান্নাতের ভিতরে যে প্লেয়ারের খেলা দেখানো হবে, প্লেয়ারের কলিজা দিয়া 2 বারে নাস্তা হইবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যে প্লেয়ারের খেলা দেখেন, খেলোয়াড়ের বুট থুবাইয়াতে হইতো না। জুরুসুরে হয় ঠিক না? হে আব্দুল্লাহ ইবনে সালাম, শুনো, জান্নাতের ভিতরে
সর্বপ্রথম নাস্তা আল্লাহ সকল মুমিন মুমিনাত জান্নাতি বান্দাদেরকে কি দিয়া করাবে? তোমার প্রশ্ন ছিল সেকেন্ড নাম্বার কোয়ার্সন। ও আব্দুল্লাহ ইবনে সালাম শুনো, জান্নাতের ভিতরে আল্লাহ সর্বপ্রথম জান্নাতীদেরকে নাস্তা করাবেন মাছের কলিজা দিয়া, আবার দ্বিতীয় নাস্তা করাবেন গরুর কলিজা দিয়া। আমার প্রশ্নের উত্তর হইল না হইল না? আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ নবী শুনুন, আমি তো জানি আপনি জীবনে কোনোদিন তাওরাত কিতাব দেখেন নাই, জবর কিতাব আপনি জীবনে হাতে নেন নাই, ইনজিল কিতাব পড়বেন তো দূরের কথা, জীবনে আপনি দুই চোখ দিয়া দেখেন নাই। ওগো নবী শুনুন, যেইভাবে তাওরাত জবরের মধ্যে আমি উত্তর পেয়েছি, যেইভাবে তাওরাত কিতাবের মধ্যে আমি উত্তর শিখেছি, প্রশ্নগুলোর উত্তর পাইলাম, হুবহু আপনি সেই উত্তরগুলো আপনি দিতে পেরেছেন। ওগো নবী 3 নম্বর প্রশ্নের জবাব দেন। আল্লাহ নবী বলেন, তোমার 3 নম্বর প্রশ্ন ছিল স্বামী স্ত্রী মিলামিশা করে, একবার মিলামিশা করলে গো পুত্র সন্তান জন্ম নেয়, আবার কিছুদিন পরে যখন আবার 2 বছর 3 বছর পরে আবার কন্যা সন্তান জন্ম নেয়, একই স্বামী একই স্ত্রীর সাথে মিলামিশা করলো, একবার পুত্র সন্তান জন্ম নিল, আবার কন্যা সন্তান জন্ম নিল, এটা কিভাবে মায়ের পেটের মধ্যে কোন সময় ছেলে সন্তান হয়, আবার কোন সময় কন্যা সন্তান হয়, এটা যদি বলতে পারেন কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলেন, ইজা সাবাকা মাউর রাজুলি আলা মাইল মারআতি নাযাগাল ওয়ালাদা ওয়া ইজা সাবাকা মাউল মারআতি আলা মাইল রাজুলি নাযাগাতিল ওয়ালাদা, আও কামা ক্বালান নবী সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, ওরে আব্দুল্লাহ ইবনে সালাম শুনো, স্বামী স্ত্রী যখন মিলামিশা করবে, ওই সময় যদি স্বামীর বীর্যের মধ্যে যদি শুক্রকীট আছে, এই শুক্রকীটের পাওয়ার যদি বেশি হয়, সাবাকা আই গালাবা কাবিয়া। ওরে আব্দুল্লাহ ইবনে সালাম শুনো, স্বামীর বীর্যের ভিতরে যে শুক্রকীট আছে, ওই শুক্রকীটের পাওয়ার যদি গালাবা কাবিয়া যদি বিজয়ী হয়ে যায়, মানে পুরুষের বীর্যের পাওয়ার যদি বেশি থাকে, তখন সেই মিলামিশার মাধ্যমে পুত্র সন্তান জন্ম নেবে। আর যদি দেখা যায় মেয়ের বীর্যের ভিতরে যে ডিম্বাণু রয়েছে, মেয়ের বীর্যের ডিম্বাণুর পাওয়ার যদি বেশি হয়ে যায়, ওই সময় কন্যা সন্তান জন্ম নিবে রে। ও বাবাগণ, বন্ধুগণ, চেয়ে দেখো, আমার নবীজির হাতে কোনো টেলিস্কোপ ছিল না, কোন ধরনের যন্ত্রপাতি ছিল না, মেশিনারিজ কোন দ্রব্যাদি ছিল না। আমার নবী কিভাবে বলেছেন মায়ের পেটের ভিতরে কিভাবে সন্তান ছেলে হয়, আবার কিভাবে মেয়ে হয়। আমার নবী বলতেছেন, এটা ছেলে কিভাবে হয়, মেয়ে কিভাবে হয়। পুরুষের বীর্যের পাওয়ার যদি বেশি থাকে, ওই সময় ছেলে সন্তান জন্ম নেবে। মেয়ের বীর্যের মধ্যে যদি পাওয়ার বেশি থাকে, কন্যা সন্তান জন্ম নেবে। ও বাবাগণ, বন্ধুগণ শুনুন, আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম, সে ডাক দিয়া কয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এবার লক্ষ্য করে শুনুন, এই আধুনিক বিজ্ঞান আজ থেকে মাত্র 30 বছর আগে ফয়সালা দিয়েছে মায়ের পেটের ভিতরে কিভাবে কোন সময়ে ছেলে সন্তান হবে আর কিভাবে কন্যা সন্তান হবে গো। ফয়সালা আধুনিক চিকিৎসা বিজ্ঞান মাত্র 30 বছর আগে দিয়েছে। আওয়াজ আওয়াজ আওয়াজ, মাত্র কয় বছর আগে? আজ থেকে মাত্র 30 বছর আগে আধুনিক বিজ্ঞান এই জানতে পেরেছে। কত যন্ত্রপাতি দিয়ে গবেষণা করতে 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 তারা জানতে পেরেছে মায়ের পেটের ভিতরে কোন সময় ছেলে হয়, কোন সময় মেয়ে হয়। ও বাবা, কোন বন্ধুগণ শুনুন, আমার নবী 3000 বছর আগেই ফয়সালা দিয়েছেন। সহিহ বুখারী শরীফের 4480 নম্বর হাদিসের মধ্যে আমার নবীজি বলেছেন, যখন স্বামী স্ত্রী মিলামিশা করবে, স্বামীর বীর্য যদি আগে বাহির হয়ে যায়, সাবাকা মাউর রাজুলি আলা মাইল মারআত
সাথী, এখানে দুইটা ব্যাখ্যা আছে, দুইটা মন্তব্য রয়েছে। আল্লাহ নবী বলেছেন স্বামীর বীর্য যদি আগে বাহির হয়ে যায় ওই সময় ছেলে সন্তান জন্ম নিবে গো, আর যদি মেয়ের বীর্য আগে বাহির হয়ে যায় কন্যা সন্তান জন্ম নেবে। সাবাকা শব্দের আরেকটা ব্যাখ্যা হলো গালাবা কাওয়া। আল্লাহ নবী বলেছেন স্বামীর বীর্যের শুক্রকীটের মধ্যে যদি ফার বেশি থাকে ছেলে সন্তান জন্ম নিবে রে। ওরে আব্দুল্লাহ ইবনে সালাম শোনো, মেয়ের ডিম্বাণুর মধ্যে যদি পাওয়ার বেশি থাকে তাইলে কন্যা সন্তান জন্ম নিবে। আল্লাহু আকবার। এখন কথা শুনে, কথায় কথা আসছে, আমরা তো সব বেটার গুলো হইছে সাইড মেয়ে বউ সাইরা দেয় মাথা না কেউ, আই তোর করে সাইড ফুরিয়েছে ফুলা নাই তোরে আর আমার বাদ খাওয়াই দেব না, ওই রে ও হুরুন দিয়া মারে আসেনি আসেনি না নাই কিতার লাগি ফুরি ভিডিও করে খালি ফুরি হয়, ভিডিও করে ভাইয়া হয়। আল্লাহর রাসূল বলেন আধুনিক ডাক্তার চিকিৎসা বিজ্ঞান 30 বছর আগে কথার ফয়সালা দিছে মেয়ে হওয়া ছেলে হওয়া বেটার দোষ। বেটার যদি বীর্যের পাওয়ার যদি কম থাকে, মেয়ের যদি পাওয়ার ডিম্বাণুর মধ্যে বেশি থাকে তাহলে তো অবশ্যই মেয়ে হইব, কারণ বেটির ক্ষমতা বেশি তোর ক্ষমতা কম। সুতরাং তোর ঘরে কেন ফোলা হয় না, ছেলে সন্তান হয় না, মেয়ে সন্তান হইল কেন বেটির ঘরে, বেটির ছাড়তে কেন, তুই আগে জুতা গলা কম মাজুরে সুরক্ষণ ঠিক না, দোষ তো বেটির না, দোষ তো তোর। বেটির ডিম্বাণুর পাওয়ার আছে, তোর বীর্যের শুক্রাণুর পাওয়ার নাই। আল্লাহর রাসূল যেটা 3000 বছর আগে বলেছেন, আধুনিক বিজ্ঞান 30 বছর আগে বলছে। আমি যে কথাটা বলতে চাই, আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক। জোরে সরে বলেন আল্লাহু আকবার। ওগো আমার প্যারা হাবিব, মুসা নবীর মতো মুজিজা, ঈসা পয়গম্বরের মতো মুজিজা আমি আল্লাহ আপনাকে দান করব না গো। নাশরাহ লাকা সাদরাকা, আমি আল্লাহ तमाम পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের থিওরি আপনার সিনার ভিতরে ঢুকাইয়া দেব। কিয়ামত পর্যন্ত যত রতি মহারতি জন্ম নেবে, যত বিজ্ঞানী আবিষ্কার হবে, সকল বিজ্ঞানী আপনার হাদিসের সামনে মাথা নত করবে। আধুনিক বিজ্ঞান জানতে পারছে মার পেটের ছেলে কিভাবে ছেলে হয়, কিভাবে মেয়ে হয়, মায়ের পেটের সন্তান কিভাবে ছেলে হয়, কিভাবে মেয়ে হয়। আধুনিক বিজ্ঞান 30 বছর আগে জানতে পেরেছে। আমার বাংলাদেশের কিছু সুশীল, কিছু শিক্ষিত জাতের মূর্খরা, কুলাঙ্গারেরা এই কথা বলে। মোল্লারা সায়েন্স জানে না, মৌলবীরা বিজ্ঞান জানে না, মৌলবীরা অশিক্ষিত মূর্খ তারা, কারণ তারা বিজ্ঞান জানে না। আরে বাবা, তোমার বিজ্ঞানের আব্বারা সিদ্ধান্ত দিয়েছে 30 বছর আগে মার পেটের সন্তান কিভাবে মেয়ে হয়, কিভাবে ছেলে হয়। আমার নবীজি ফয়সালা দিয়েছেন 3000 বছর আগে মার পেটের সন্তান কিভাবে ছেলে হয়, কিভাবে মেয়ে হয়। মৌলবীরা জানে 3000 বছর আগ থেকে। তোমার বিজ্ঞান তোমার আব্বারা জানছে 30 বছর আগে। কথা কও 30 বছর আগের বিজ্ঞান চর্চা করে যদি মৌলবীদেরকে মূর্খ বলো, মৌলবীরা জানে 3000 বছর আগ থেকে। 30 বছর আগে বিজ্ঞান তোমার আব্বা শিখাইছে, তোমার আব্বারা পাইছে শত গবেষণা কইরা। এটা পয়রা যদি কোস মৌলবীরা মূর্খ, মৌলবীরা তো সেই চিকিৎসার থিওরি মার পেটে কিভাবে ছেলে হয়, কিভাবে মেয়ে হয় 3000 বছর আগ থেকে জানে। 3000 বছর আগ থেকে আমরা জানি। অতএব 30 বছর আগে যাইরা যদি আমাদেরকে মূর্খ বলতে চাও, আমরা তো তোমাদেরকে গরু ছাগল বলার দরকার। কারণ 30 বছর আগেরটা মাথায় দেখো, 30 বছর বেশি না, 3000 বছর বেশি। 30 বছর আগেরটা পাইও যদি কস আমরা মূর্খ। আমরা তো 3000 বছর আগ থেকে সেই বিজ্ঞান জানি, আমরা তো কেউ মূর্খ বলি নাই, বলেছি। আমরা তো তোমাদেরকে সম্মান করি, আমরা তো তোমাদেরকে শিক্ষিত মানি, তোমরা আমাদেরকে অশিক্ষিত বলো 30 বছর আগের বিজ্ঞান দিয়া, তাহলে আমরা তো তোমাদেরকে গরু বলার দরকার। আর একটু জোরে সোরা খন ঠিক লাগবে ঠিক। আমার বন্ধুগণ, কয়টা কথা বল। গত 3 বছর আগে, মাত্র 3 বছর, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন যদি মাছি যদি খাবারের মধ্যে পড়ে যায়,
জুলের মধ্যে তরকারির মধ্যে মাছি ফেলে দেয়, ফালিয়া খুলহু, যেটা ধরো, ওয়ালিয়া মিসহু, যেটা পানিতে ডুবাও, ধরে যদি ধরতে পারো পানির মধ্যে ঝুলের মধ্যে ডুবাইয়া দাও। কেন? ফাইন্না ফি আহাদের জানাহাইহি দাআন ওয়া ফিল আখারি দাওয়া। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। বুখারী শরীফের এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, মাছির এক ডানার মধ্যে থাকে বিষ ক্রিয়া, আর এক ডানার মধ্যে থাকে মেডিসিন। সুবহানাল্লাহ। এই কারণে এটারে জাবরা দাও। এই জন্য মাছি কোন জিনিসের মধ্যে বসলে এটারে ধরে যদি এটাকে ডুবাইয়া দেওয়া যায়, তাহলে ওই বাকি ডানার মধ্যে যে ওষুধ আছে সেই জীবাণুর ওষুধটাও পড়ে যায়, তখন আর এটার মধ্যে জীবাণু থাকে না, জীবাণু তার জীবাণু ঠাই নষ্ট করে দেয়। এই যে বুখারী শরীফের হাদিস, মাত্র 3 বছর আগে সৌদি ইউনিভার্সিটি থেকে কানাডা ইউনিভার্সিটির মধ্যে দেওয়া হয়েছে। আপনারা রিসার্চ করে বলেন, তারা মাত্র 3 বছর আগে, মাত্র 3 বছর আগে, বলেন 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 বলেন, কয় বছর আগে? মাত্র 3 বছর আগে। 3 বছর আগের হিস্টোরি। ওই কানাডার ইউনিভার্সিটি দেখিয়া তারা মাছির ধরছে। বুখারী হাদিস গবেষণা করে মাছি ধরে অনুবীক্ষণ যন্ত্র দিয়া, কত জাতের যন্ত্র দিয়া আপনারা দেখতেছেন, মাইক্রোস্কোপ দিয়া, সত্যই তো তার এক ডানার মধ্যে দেখা যায় জীবাণু, আর এক ডানার মধ্যে এটার ওষুধ আছে। এখন তারা মদিনা ইউনিভার্সিটির মধ্যে দিছে, হ্যাঁ ঠিক আছে, আপনাদের ইসলাম ধর্মের নবীজি বলেছেন যে মাছির এক ডানার মধ্যে আছে জীবাণু, আর এক ডানার মধ্যে সেই জীবাণু নাশক ঔষধ, একবারে বাস্তব প্রমাণ আমরা পেয়েছি। তাহলে চিকিৎসা বিজ্ঞান সারান্ডার হইল না, হইল না? কথা বলে। আল্লাহ নবী মনে মনে আশা করেছিলেন, প্রভু গো, মুসা নবীর মতো লাঠির মুজিজা যদি দান করে দাও, আল্লাহ গো, ঈসা পয়গম্বরের মতো 500 বছরের পুরাতন মুর্দাকে আমি ডাক দিব, জিন্দা হয়ে উঠে যাবে। ও প্রভু, এই ধরনের কঠিন কোন মুজিজা যদি আল্লাহ আমাকে দান করতেন, মক্কার কাফির বেঈমান নাস্তিকদের মোকাবেলা করা আমার জন্য সহজ হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মনে মনে আশা, মনে মনে যেটা আশা করেছিলেন সেই আশার জবাবে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজারাক। ও আমার প্রিয় হাবিব, শুনুন, মুসা নবীর মতো লাঠির মুজিজা, ঈসা পয়গম্বরের মতো ইহইয়াউল মাউতা, মুর্দাকে জিন্দা করার মতো মুজিজা, এই ধরনের মুজিজা দিলে চলবে না গো। এই ধরনের মুজিজা দিয়ে উপস্থিত লোকদের দৃষ্টি আকর্ষণ করা যাবে, উপস্থিত কিছু মানুষের দিল আকর্ষণ করা যাবে। এই সমস্ত মুজিজা চিরস্থায়ী নয়, এটা চিরস্থায়ী কোনোদিন থাকবে না। উপস্থিত কিছুদিন থাকবে, তারপরে চলে যাবে। ও বাবাগণ, বন্ধুগণ, চেয়ে দেখুন, মুসা নবীর লাঠির মুজিজা দুনিয়াতে নাই, আছে না? নাই, আছে। ঈসা আলাইহিস সালাম নাই, ঈসা আলাইহিস সালামের মুজিজাও নাই। ও গো আমার প্রিয় হাবিব, শুনুন, এই ধরনের অস্থায়ী কোন স্থায়ী মুজিজা আমি আপনাকে দান করব না গো। আপনার শরীয়ত হলো চিরস্থায়ী, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আমি আল্লাহ নাশরাহ লাকা সাদরাকা লিজামিল উলুমি ওয়াল হিকমাতি, तमाम পৃথিবীর সকল নবীগণের জ্ঞান এবং সমস্ত বিজ্ঞানীদের থিওরি আপনার সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছি। আমি আল্লাহ আপনার সিনার মধ্যে বিজ্ঞানের থিওরি ঢুকাইয়ে দিয়েছি। কয়টা বলবো? একটা একটা করে অনেক নজির আছে। আর আধুনিক বিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান যা আবিষ্কার হইতেছে, তারা একটা একটা করে আমার নবীজির হাদিসের সামনে মাথা নত করতেছে। যেখানেই দেখা যায় বিজ্ঞানের থিওরি হাদিসের সাথে বিপরীত, তারা গবেষণা করে দেখে হাদিসেরটাও সঠিক, তারা সারান্ডার হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি শুধু একটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য বসেছিলাম, সেটা হলো যে কওমি মাদ্রাসার মৌলবীরা মূর্খ, বিজ্ঞান জানে না। তোমার বিজ্ঞানের আব্বারা নবীজির হাদিসের বিজ্ঞানের সামনে মাথা মাথা করতেছে। আওয়াজ তুলে কোন ঠিক না? শত শত প্রমাণ হাদিসের মধ্যে এইরকম ঘটনা আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই কোরআন এবং হাদিসের প্রেমিক আমাদেরকে বানান, সবাইকে আমিন। এই মাদ্রাসার মধ্যে নবীজির হাদিস দিয়ে উদ্বোধন হয়। আখলিস দীনাকা
ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, আমল বেশি লাগবে না, তোরা ওই যথেষ্ট। সুবহানাল্লাহ। সর্বপ্রথম এই বীজটা অন্তরের মধ্যে ঢুকাইয়া দেয়, এই বীজ হাদিসের বীজ ঢুকাইয়া দেয়। এই যে নবীজির বিজ্ঞান সম্মত তাম পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা হাদিসের থিওরির সামনে মাথা নত করতেছে, জবান ফুটার সাথে সাথে 40 হাদিস মুখস্থ। সুবহানাল্লাহ। ভাগ্য, ওই মা কত বড় ভাগ্যবতী যার ছেলে জবান খোলার সাথে সাথে 40টা হাদিস নবীজির মুখস্থ বলতে পারে। আল্লাহু আকবার বলুন। এটা যে কত বড় ভাগ্য। এই মাদ্রাসার মধ্যে রূহ জাহানিয়া ইসলামিয়া মাদ্রাসা, এই ছোট ছোট বাচ্চারা হাদিস পড়েনি না পড়ে না? আওয়াজ তুলে কোন হাদিস পড়েনি না পড়ে না? আমার নবীর বিজ্ঞান সম্মত হাদিসগুলো তারা অতি ছোটবেলায় কি পড়তেছে এখন বুঝতেছে না, বড় হইলে যে সময় দাড়িভাগে বুঝবো 40 হাদিসের কি কি মাহাত্ম্য আছে। আল্লাহ তুমি এই মাদ্রাসার যত জরুরত আছে খাজানায়ে গায়ব থেকে পুরা ফরমাও। সবাই বুঝা আমরা শরীর থাকতাম রাজি আছি না নাই? ওয়াজ সরকার ওয়াজ করার দরকার নাই, যার মাল আল্লাহ পছন্দ করেছেন নবীর বাগানের জন্য তার পকেট ফাইরা আল্লাহ নবীর বাগানে পৌঁছাবে। মজুরিসের হয় ঠিক না? কথা হইল আল্লাহ যার মাল পছন্দ করেন তারাই কিন্তু সৎ কাজে দিতে পারে, কিন্তু যার মাল আল্লাহ পছন্দ করেন না তার হে দিব ফুটবল, হে দিব আপনার জাদুঘর, হে ইতার দিব, কিন্তু যার মালটাকে আল্লাহ ভালোবাসেন সে মসজিদে মাদ্রাসায় দিতে পারে। আল্লাহ তাআলা সুস্থ করতে জৈনুদ্দিন, তার বাবার নাম জৈনুদ্দিন, তার বাবার নাম বাচ্চু, মারা গেছে। নগদ 2000 টাকা। মোহাম্মদ জৈনুদ্দিন তার বাবার মাগফিরাতের ওয়াস্তে নগদ 2000। নাই নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সৎকারে কবুলের মঞ্জুর ফরমাও, জিন্নাহটা সবাইকে মাফ করে দাও, লক্ষ কোটি টাকার বিনিময় দাও। আল্লাহ মনের যত আশা আছে কানায় কানায় পূর্ণ করে দাও। সবাই বলেন আমিন। আর কে আছেন ভাই 5000 টাকা কি দিবেন? ওয়াল্লাহ আপনারা এই এলাকার মধ্যে ওই দিরাই সাল্লার হাওয়ার না, কিশোরগঞ্জ না, ইটনাও না, ই বিয়ানীবাজারের মধ্যে ইটা পয়সা দেওয়ার মতো আল্লাহ বহুত বহুত ক্ষমতা অনেকের আছে। আল্লাহ তুমি দিল পুরা করে দাও। যারা মাহফিল আইছেন না, লেখের তলে আসেন, বাড়ি ঘরে মা বোন আসেন, ফোন দেখো দিন মুহতাম হিসাবে আল্লাহ তুমি 5000 টাকা আসেননি কোন আল্লাহ মায়ের বন্ধা দিবা। আল্লাহ তুমি দিন তৈরি করো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah। কিনা আফন মিয়া 5000 নারায়ে তাকবীর। নগদে বাকি 5000 নগদ দিছ নারায়ে আর বাকি দিবা নারায়ে তাকবীর। আল্লাহ তোমার মায়ার বান্দা জনাব আফন মিয়া সাহেব, আল্লাহ তোমার নবীর বাগানে 5000 টাকা আল্লাহ তুমি সৎকারে কবুল মঞ্জুর ফরমাও, জিন্নাহটা সবাইকে মাফ ফরমাও। আল্লাহ ওনার নাম আপন, আল্লাহ তুমি তাকে আপন করে নাও। আল্লাহ মনের যত আশা আছে পূর্ণ ফরমাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও। আমিন। আর কে আছেন ভাই 2 নম্বর 5000? ওয়াল্লাহ তুমি দিল তৈরি করে দাও তোমার নবীর বাগানে। আল্লাহ তুমি দিল তৈরি করে দাও। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। একটা মিনিট, তার একটা ছেলে পানির পড়ে মারা গেছে আমরা এলাকায় কিছুদিন আগে। ওর মার তো আল্লাহকে কাজ করি, পরিবারের লাগি সারালে দোয়া করতাম। মজুর মানুষ 1000 টাকা দিত, দিন মজুর মানুষ। আল্লাহ রে ভাই ইখান 1000 না 1 কোটি। আল্লাহু আকবার। এই 1 কোটি যে ভাইয়া দিছে আল্লাহ, তার মাসুম বাচ্চাটা পানি ছুঁড়ে মারা গেছে। আল্লাহ তো উনায় আপনি শোনেন ভাই, আপনার বাচ্চাদের গেছে, এটা গেছে না, এটা ওই সবচেয়ে বড় খামা লাগছে। এটা যে খামা লাগছে কোনো সন্দেহ নাই, দুনিয়ার থাকলে কিছু রুজি রোজগার করে খাওয়া হইল না অবশ্যই। এটা যে গেছে, এটা তো মরছে না, শহীদি মরা মরছে।
আর বাচ্চা মারা গেছে, নাবালিগ শিশু মাসুম বাচ্চা যখন মারা যায়, মা বাপের জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যায়। এটা একটা সনদ, সার্টিফিকেট। আল্লাহু আকবার। কোনো সন্দেহ নাই, মা বাবার জন্য আজরান ওয়া যখরা, নাজাতের ওসিলা। সহিহ বুখারীর হাদিস। আল্লাহু আকবার। আপনি ভাই মনটারে শান্ত করেন এই কথা কইয়া যে আমার ছেলেটা যদি আমার আমলে আটকে যায় তো অবশ্যই আমার মিজানুল ফাল্লা তুলব। সুবহানাল্লাহ। মনটারে সান্ত্বনা দেন। এটা মরছে না, এটা কামো লাগছে, এটা অবশ্যই কামো লাগছে। কারণ কেউ মিজানের পাল্লায় দাঁড়াইতে হবে না, মিজানের পাল্লায় যেতে হবে না, হিসাব দিতে হবে, সেদিন এটা কামো লাগবে। মরে গেলে, বাচ্চা মরে গেলে আপনার অবশ্যই কষ্ট হয়, কষ্ট সবারই হবে, কিন্তু মনটারে বুঝ দিয়ে নিকতা বই এটা জান্নাতের যাওয়ার জন্য আমার একটা পুঁজি হয়েছে। ভাই আমার 1000 টাকা আল্লাহ তুমি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ বাচ্চাটাকে আজরান ওয়া যুখরান বানাও। আল্লাহ নিমাল বদল দান করে দাও, সবর জমিল ইখতিয়ার করার তৌফিক দাও। আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে তাকে দান করে দাও। আমিন। আর কি আছে ভাই? কই 2 নম্বর 5000 টাকা তাড়াতাড়ি কই। ভাই আসেননি কেউ? আল্লাহ 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 আল্লাহ। আর কেউ আসেননি ভাই? নবীজির বাগানে দিবেন 1000 2000 3000 যে যেমন পারেন দেন। 5000 করে কোনো কথা নাই, 5000 লাগতো না, যে যেমন পারেন দেন। 2000 করে 5 জন মানুষ কইলেন। বুনিয়াল ইসলাম ওয়ালা খামস, ইসলামের ভিত্তি 5টা। আপনারা 2000 করে 5 জন মানুষ আল্লাহ তুমি তৈরি করে দিলাও। এরপরে আমি যাইব, আর কিছু কইতাম না। 2000 টাকা করে 5 জন মানুষ আল্লাহকে তুমি দিন তৈরি করে দাও। মতো হিসাবে আমার হেল্প করো। দেখুন ফোনটা নাই নি পারি করতে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রে ভাই আব্বার মাগফিরাতের ওয়াস্তে 1000 টাকা আল্লাহ সুদ করে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ দিন ওদের শহীদ মাফ ফরমাও। আল্লাহ আপনার আব্বা নাই, আল্লাহ গুনার আব্বাকে জান্নাত নসিব ফরমাও। সবাই কই আমিন। ভাই আগে দিছেন 7000। সুবহানাল্লাহ। আগে 7000 দেয়া, এখন আবার 2000। আর কবির আহমদ ভাই নারায়ে তাকবীর। আব্বাও নাই, আম্মাও নাই, আব্বা আম্মা নাই। ভাই নামটা কি? কবির আহমদ ভাই আল্লাহকে 7000 টাকা, এখন আরো 2000 টাকা দিয়েছেন। আল্লাহ সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। মা বাবা নাই, আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাত বানাও। আল্লাহ মনের যত আশা আছে পূর্ণ ফরমাও। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। আমিন। আর কে আছে ভাই তাড়াতাড়ি বলেন? 2 নম্বর 2000 টাকা। 5টা মানুষ তৈরি হয়ে যেত যে 2000 করে দিবা। আল্লাহর কে আছেন? তাড়াতাড়ি বল, শেষ করে দিতাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল হক মোহাম্মদের মারা গেছে, মসজিদের মাদ্রাসার সেক্রেটারি আছে, মসজিদের সেক্রেটারি আছে, ছেলে 500 টাকা। আব্দুল হামিদ সেক্রেটারি সাহেবের ছেলে আল্লাহ 500 টাকা আল্লাহ দান করেছেন। আল্লাহ সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ দিন ওদের শহীদে মাফ ফরমাও। আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানাও। মনের যত আশা আছে পূর্ণ ফরমাও। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আসি ভাই তাড়াতাড়ি বলেন? বাবার মাগফিরাতের ওয়াস্তে
আরো এক ভাই 500 টাকা আল্লাহ সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ জিন্দাউদের সবাই মাফ ফরমাও, লক্ষ কোটি টাকার মালিক বানাও। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছি ভাই তাড়াতাড়ি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে কইলেন দিলেন আমরা তো দেন কয় নম্বর থেকে নাম নাই জনাব তালিম আলিমউদ্দিন সাহেব 1000 টাকা, আরো একজন মহিলা 500 টাকা, মরহুম মারুফ 500, হ্যাঁ ওনার মাগফিরাতের ওয়াস্তে 500 টাকা, ইমরান আহমদ 200 টাকা, মাহিন আহমদ 150 টাকা, খলিল মিয়া 500 টাকা। এরপরে জুবাইর ইলেকট্রিক ওনার পক্ষ থেকে এসে 3000 টাকা। এরপরে বেলাল হাসান 1000 টাকা। নাম প্রকাশে আরেক ভাই অনেক চোখ দিছন 2000 টাকা। মমতাজ আলী দুদুমিয়া সাহেব 5000 টাকা, মাশাআল্লাহ। আব্দুল সবুর ভাই 500 টাকা, জয়নুদ্দিন 2000 টাকা, ইমামউদ্দিন 1000 টাকা, আব্দুল হামিদ ভাই 1000 টাকা, লিটন মিয়া 500 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ যারা যারা দিয়েছেন তোমার নবীজির বাগানে আল্লাহ সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ দিন আমাদের সবাইকে মাফ ফরমাও। আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে দান করে দাও। আল্লাহ গো মনের যত আশা আছে পূর্ণ ফরমাও। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ ক্যান্সার আলসার দিও না, টিউমার দিও না, আল্লাহ পরিশ ভগন্দর দিও না, হার্ট অ্যাটাক করাইও না, ব্রেন স্ট্রোক করাইও না। আল্লাহ কঠিন কঠিন বেমার থেকে বাঁচাও। আল্লাহ যারা দিতেছেন দিয়েছেন, আল্লাহ গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও, আফত বিপদ থেকে বাঁচাও। সবাই বলেন আমিন। আর কেউ নাই? আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু কওলিল্লাহি ওয়া নাদাওয়াল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ওয়া আন্না আমালা বানি আদামা ওয়া তুলাকুম ইউসাল ওয়া ক্বালা মুজাহিদুন আল কিসতাসু আলা তাবির রুমিয়াতি ওয়া ইয়াকালু আল কিসতু মাসদারুল মুকসিতি ওয়া হুয়াল আদিল وأما القاسط فهو الجاهل. وبه قال حدثنا أحمد بن أشعب قال حدثنا محمد بن فضيل عن عمرة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم। আরো এক ভাই 500 টাকা। আল্লাহ তুমি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। দিন আমাদের শরীরে মাফ ফরমাও, দিলে দাফল করো। জিনা 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 الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السكرات وقنا عذاب الصراط وقنا عذاب الصراط اللهم فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار
ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামাল আকরামিন ওয়া ইয়া রাহিমাল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ তোমার কুদরতি কদমে সিজদা দিয়া আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষা চাই গো মাবুদ। আল্লাহ গো তোমার কুদরতি কদমে ভিক্ষা চাই আল্লাহ। আল্লাহ আমার জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। যত অপরাধ করেছি শয়তানের ধোঁকায়, নফসে আম্মারার প্রবঞ্চনায়, আল্লাহ তোমার দয়ার সাগরের দিকে আল্লাহ তুমি চাই আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ। এই মাদ্রাসারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ খাজানায়ে গায়ব থেকে পূর্ণ ফরমাও আল্লাহ। তোমার দরবারে ভিক্ষা চাই মাদ্রাসার মুহতামিম সাহেব, নাদিম সাহেব, আসাতিজায়ে কেরামের মেহনত কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। আজিজ তালাবাত মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দ্বীনের প্রহরী হিসেবে, খাদিম হিসেবে কবুল ফরমাও আল্লাহ। দ্বীনের মুজাহিদ বানায়া দাও আল্লাহ। আমাদের সিলেটের প্রান্তীয় মুরব্বী সকলের আমাদের সাথে থাক আল্লাহ। আমার পাশে বসে আছেন আল্লাহ মুফতি সাহেবের আল্লাহ নেক হায়াত দরাজ করে দাও আল্লাহ। এই ধরনের মুরব্বীদের ছায়া আমাদের মাথার উপরে আল্লাহ তুমি দীর্ঘ থেকে দীর্ঘ করে দাও আল্লাহ। আমাদের বাংলাদেশের যত উলামায়ে কেরাম আছেন তাদের ইজ্জত আল্লাহ বুলন্দ ফরমাও আল্লাহ। কালিমাতুল্লাহি আল্লাহ, কালিমাতুল্লাহ আল্লাহ। তোমার দরবারে ভিক্ষা চাই কালিমার আওয়াজ আল্লাহ। তোমার কালিমার আওয়াজ বাংলার আকাশে বাতাসে চালু করে দাও আল্লাহ। কালিমাতুল্লাহ আল্লাহ, কালিমাতুল্লাহকে বুলন্দ করে দাও আল্লাহ। জালিমদেরকে নিফাত করে দাও, জালিমদের কোমর ভেঙে দাও, জালিমদের কালো হাত ভেঙে দাও আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চাই মাওলা আল্লাহ। তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয়ী করে দাও আল্লাহ। ফিলিস্তিনের মুজাহিদ ভাইদেরকে বিজয়ী করে দাও আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চাই গো আল্লাহ। কত হাজার হাজার শিশু না খেয়ে মারা গেছে আল্লাহ। কোলে কইরা মারছে আল্লাহ, কোন দিয়ে ফুইরা মারছে, কত ঠিনি ভাই মুসলিমদেরকে মারছে আল্লাহ। ওরা কিচ্ছু করতে পারি নাই আল্লাহ। তুমি আমাদের আযাব আর গজব দিয়ে বাইরে নাই আল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই গো মাওলা আল্লাহ। তুমি ফিলিস্তিনকে বিজয়ী করে দাও আল্লাহ। আল্লাহ ইসরাইলকে ধ্বংস করে দাও আল্লাহ। ইসরাইলকে খান থেকে উৎখাত করে দাও اللهم ارسل عليهم حجارة من سجيل واجعلهم كعصف مأكول আল্লাহ। তোমার গজবের বৃষ্টি নাজিল করে দাও আল্লাহ। আগুনের বৃষ্টি ইসরাইলের উপর নাজিল করে দাও আল্লাহ। ফিলিস্তিনি ভাইদের পর আল্লাহুম্মা আনজিল আলা ফিলিস্তিন আল্লাহুম্মা আনজিল লিফিলিস্তিন মাইদাতাম মিনাস সামা ফাইন্নাহুম জিয়াই আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ। চীনের উইগুর মুসলমানদেরকে বিজয়ী করে দাও আল্লাহ। চীনের কাশকরের মুসলমান আল্লাহ শত শত বছর ধরে নির্যাতিত গো মাওলা আল্লাহ। তোমার কাছে ভিক্ষা সারার প্রতি দয়া করে দাও আল্লাহ। তুমি রহম করমের ফয়সালা ফরমাও আল্লাহ। আমাদের দেশ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই ওয়াজআলনা সুলতানান নাসীরা আল্লাযী লা ইয়াজলিমুন নাস الذي لا يظلم الناس ويحق جميع حقوق الناس اجمعين يا الله. اللهم اجعل لنا سلطانا نصيرا اللهم اجعل لنا سلطانا نصيرا اللهم استحكم الحكومة الإسلامية فيها واستقرها على يد الصلحاء وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.